আসবে, এদিকে এদিকে এদিকে। না না, ঢুকো না ঢুকো না, সব ফ্রেম। চলো 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 আধার কার্ড বন্ধের বিরুদ্ধে রঞ্জিত সরকার লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অবিলম্বে বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। নাগরিকত্বের চক্রান্ত হয়রানি মানছি না, মানছি না, মানছি না, মানছি না। নাগরিকত্বের চক্রান্ত হয়রানি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সুইজদা, সুইজদা পেছনে, এই দিদি ভাই একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান। আজকে আমাদের এই আধার কার্ড বন্ধের বিরুদ্ধে আমাদের দেখেছি যে শিশুদের আধার কার্ড বাতিল হয়ে গেছে, চাকরিজীবীদের আধার কার্ড বাতিল হয়ে গেছে, ব্যবসায়ী যারা আছে ছোট ব্যবসায়ী তাদেরও আধার কার্ড বাতিল হয়েছে। এক একটা গ্রামে 100টি পরিবার থাকলে 40টি পরিবারেরও প্রায় আধার কার্ড বাতিল হয়ে মানুষ এখন মর্মাহত, তারা কান্নাকাটি রীতিমতো করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা পোর্টাল খুলেছেন যাতে মানুষের সরকারি যে পরিষেবাগুলো যাতে বন্ধ না হয়। আমরা ওনাকে ধন্যবাদ জানাই ওনার এই পদক্ষেপের জন্য, এবং আমরা এটাই বার্তা দিতে চাই যে 3 কোটি মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজকে এইভাবে আধার কার্ড, এনআরসি, সিএ এটাকে সাধারণ মানুষকে এইভাবে ভয় দেখানো যাবে না। আমরা আমাদের রাজ্যপালের সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই। আমরা প্রাথমিকভাবে সারা দেশকে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যেন ভবিষ্যতে যদি এইভাবে যদি মানুষকে না জানিয়ে এবং এইভাবে যদি নাগরিকত্ব হরণ করার বা গণতন্ত্র রাষ্ট্রে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় তাহলে আমরা বসে থাকবো না, আমরা বৃহত্তর আন্দোলন এবং লড়াইতে আমরা সামিল হব। আমরা কলকাতার রাজপথে আমরা এখানে পদযাত্রার মাধ্যমে রাজভবনের সামনে আমরা ওখানে পৌঁছাবো, এবং আমাদের যারা বক্তা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আমাদের মতুয়া নমশূদ্র উদ্বাস্তু সমাজের মানুষ যারা এখানে এসেছেন ওনাদের বার্তা রাখবেন, এবং আমরা এই লড়াই একটা সমাজের লড়াই। আর আমরা এই আধার কার্ড বাতিল করা আমরা জীবন দিয়ে দেবো, কিন্তু এই কার্ড আমরা বাতিল হতে দেব না, এটাই আমাদের সংকল্প।